আপনি কি প্রায়ই হতাশা অনুভব করেন? প্রায়ই আপনার মনে হয় নাথিং রিয়েলি ম্যাটার্স, যা হচ্ছে হোক। আপনি কি প্রায়ই নিজেকে গিল্টি বা অ্যাজ আ ওয়ার্থলেস পারসন বলে ভাবেন? মানে প্রায় দরজাটা লক করেই শুয়েছেন, তবুও আপনি বারবার উঠে সেটিকে চেক করছেন। হ্যালো এভরিওয়ান, মাইসেলফ জ্যোতি রায়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা কথা বলবো দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলো নিয়ে। মানে ঠিক কী কী সিমটমস দেখে আপনি বুঝবেন যে ইয়োর মেন্টাল হেলথ বা আপনার মানসিক স্বাস্থ্য ইজ ইন ডেঞ্জার। নাম্বার 1, ফিলিং অ্যাংশিয়াস অর ওয়ারিড। মানে সিচুয়েশন টু সিচুয়েশন আমরা অ্যাংশিয়াস বা চিন্তিত হয়ে পড়ি, সেটা খুব একটা অস্বাভাবিক নয়, খুবই স্বাভাবিক। কিন্তু যখন এই অ্যাংজাইটি আমাদের প্রতিদিনকার কাজকর্মে বাধা সৃষ্টি করে, ইন্টারফেয়ার করতে শুরু করে, তখন এটা একটা লক্ষণ হতে পারে। মানে ধরুন আপনি জানেন আপনি দরজাটা লক করেই শুয়েছেন, তবুও আপনি বারবার উঠে সেটিকে চেক করছেন। নাম্বার 2, ফিলিং ডিপ্রেসড অর আনহ্যাপি। আপনি কি প্রায়ই হতাশা অনুভব করেন? মানে কোনো কাজেই আপনার মন না লাগা, দুঃখ, খিটখিটে মেজাজ, আগের মতো কোনো কিছুতেই সেই মোটিভেটেড ফিল না হওয়া, বা প্রায়ই মনে হয় আপনার যে আগের মতো সেই এনার্জিটা না আর পাইই না, বা এমন কোনো কাজ যেগুলো আপনি আগে করতে খুব ভালোবাসতেন, পছন্দ করতেন, যেমন ধরুন কোনো হবিস, কিন্তু ইদানিং আর সেগুলো করতে ইচ্ছে করে না বা আপনি করেন না, এবং প্রায়ই আপনার মনে হয় নাথিং রিয়েলি ম্যাটার্স, যা হচ্ছে হোক। নাম্বার 3, ইমোশনাল আউটবাস্ট। এক এক সময় এক এক রকম মুড আমাদের থাকতেই পারে, অস্বাভাবিক নয়। কিন্তু ধরুন আপনি এই মুহূর্তে খুব ভালো মেজাজে আছেন, ফুরফুরে মেজাজ, কিন্তু পর মুহূর্তে বেজায় রেগে যাচ্ছেন বা বেজায় মন খারাপ ফিল হচ্ছে আপনার, বা এমন ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো সমস্যা যেগুলো আগের আপনি হলে হয়তো এতটা রিয়্যাক্ট করতেন না, কিন্তু ইদানিং ওভার রিয়্যাক্ট করে ফেলছেন, এবং আপনি নিজেই পরে অবাক হয়ে যাচ্ছেন যে আমি এভাবে রিয়্যাক্ট করলাম, এতটা মাথা গরম হয়ে গেল। নাম্বার 4, স্লিপিং প্রবলেমস। এটা দুরকম হতে পারে। নাম্বার 1, যে আপনার কিছুতেই ঘুম আসছে না, আপনি রাত্রে শুলেই আকাশ কুসুম ভাবছেন, এটা ওটা ভাবছেন, আপনার ঘুম হচ্ছে না কোনোভাবেই। আরেকটা হচ্ছে নাম্বার 2, সেটা হচ্ছে আপনি হয়তো 16 ঘন্টা টানা ঘুমোইছেন, তারপরেও আপনার এক্সস্টেড ফিল হচ্ছে, ক্লান্তি ফিল হচ্ছে। নাম্বার 5, ওয়েট বা অ্যাপিটাইট চেঞ্জ। এটাও দুরকম হতে পারে। আচ্ছা, আপনি ধরুন আপনার খেতে ইচ্ছে করে না, আজকাল আপনার খেতে ইচ্ছে করে না, খিদে পায় না, এটা একটা। আরেকটা হচ্ছে আপনি প্রচণ্ড বেশি পরিমাণ খেয়ে নিচ্ছেন, যখনই আপনার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি হচ্ছে, আপনি বেশি বেশি করে ফাস্ট ফুড খেয়ে ফেলছেন। নাম্বার 6, বিং মোর কোয়াইট অ্যান্ড উইথড্রল দ্যান ইউজুয়াল। মানে আপনি এমন একজন লোক ছিলেন বা এমন একজন ব্যক্তি ছিলেন যে লোকজনের সাথে মিশতে খুব ভালোবাসতেন, সোশ্যাল গ্যাদারিংসে যেতেন, লোকজনের সাথে মিশতেন, হাসি ঠাট্টা ইয়ার্কি খুব পছন্দ করতেন এবং করতেনও। কিন্তু হঠাৎ করে আপনি এই সব কিছু থেকে নিজেকে কীভাবে যেন গুটিয়ে রেখেছেন। এখন আপনার কোথাও যেতে ভালো লাগে না, কারোর সাথে মিশতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, আপনি নিজের মতো থাকেন, সোশ্যাল গ্যাদারিংগুলোকে অ্যাভয়েড করেন, লোকজনের সাথে কথা বলা অ্যাভয়েড করেন, নিজের মতো, নিজের সাথে, বা বাড়ি থেকেই হয়তো বেরোন না, নিজেকে কোথাও গিয়ে একটা আইসোলেটেড করে রেখেছেন। নাম্বার 7, ফিলিং গিল্টি অর ওয়ার্থলেস। আপনি কি প্রায়ই নিজেকে গিল্টি বা অ্যাজ আ ওয়ার্থলেস পারসন বলে ভাবেন? মানে প্রায়ই নিজেকে বলেন আমার দ্বারা না কিছু হবে না, আই এম রিয়েলি গুড ফর নাথিং। এরকম কি আপনি প্রায়ই নিজেকে বলেন আজকাল? এগুলো তো গেল কয়েকটা মাত্র সিমটমস। অফকোর্স এগুলো একদম সব সিমটমস নয়, আমি জাস্ট কয়েকটা সিমটমস বললাম। এছাড়া আরও আছে, যেমন ধরুন প্রতিদিনের প্রবলেমস বা ডিফিকাল্টিস যেগুলো আমরা ফেস করি প্রতিদিনকার লাইফের, সেগুলোর সাথে ডিল করতে সমস্যা হওয়া, অল্পতে হার মেনে নেওয়া, অল্পতেই খুব ক্লান্তি অনুভব হওয়া, কিছু না করেও ক্লান্তি অনুভব হওয়া, কোনো কিছুতে মন না লাগা, দুঃখ ফিল হওয়া সারাক্ষণ, এটসেট্রা এটসেট্রা। আরও প্রচুর সিমটমস আছে। কিছু কি কমন পেলেন? কোথাও গিয়ে কি মনে হলো যে হ্যাঁ এটা তো আমারও হয়? চিন্তা নেই, আপনি একা নন। ইউ ডিজার্ভ হেল্প, ইউ ডিজার্ভ সাপোর্ট, মেন্টাল হেলথ ম্যাটার্স। প্লিজ কনসাল্ট আ সাইকোলজিস্ট, কনসাল্ট আ মেন্টাল হেলথ প্রফেশনালস। এগুলো থেকে বেরিয়ে আসা খুবই সহজ। এগুলো কোনোটাই সারা জীবনের মতন যে আপনি বেরোতে পারবেন না এমনও কঠিন কিছু ব্যাপার নয়, খুব সহজেই আপনি চাইলেই এগুলো থেকে বেরিয়ে আসতে পারেন। জাস্ট seek help, talk to someone, talk to a trusted person. Okay, so that's it for today. If you liked the video and find it relevant and useful, don't forget to like, comment, share and subscribe to my channel. Okay, see you in the next video. Bye.